পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে মুসলিম রাজনীতিবিদদের নির্বাচনে জয়ী হওয়ার রেকর্ড নতুন নয়। সেই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের লেফটেন্যান্ট গভর্নর পদে প্রথম মুসলিম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন গাজালা হাশমি। ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্রেট দলীয় এই রাজনীতিবিদ পেয়েছেন ৫৫% বেশি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জন রেড পেয়েছেন প্রায় ৪৫% ভোট। এর আগে গাজালা হাশমি ছিলেন ভার্জিনিয়া রাজ্যে সিনেটের ইতিহাসে প্রথম মুসলিম নারী সদস্য। তিনি ২০১৯ সালে ১০ নম্বর জেলা থেকে সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৩ সালে ১৫ নম্বর জেলা থেকে আবারও সদস্য নির্বাচিত হন। গাজালা হাশমির জন্ম ১৯৬৪ সালে ভারতের হায়দ্রাবাদে। তার বাবা মা দুইজনই ভারতের নাগরিক ছিলেন। মাত্র ৪ বছর বয়সে তিনি মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে আসেন, যেখানে তার বাবা আগে থেকেই বসবাস করছিলেন। গাজালা জর্জিয়ার সাউদার্ন ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে অনার্স ও পরে আটালান্টার এমব্রি ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গাজালা হাশমি যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে যাচ্ছেন। অস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইন প্রণয়নে নানা কর্মসূচিও পালন করেছেন তিনি। পাশাপাশি গণশিক্ষা, ভোটাধিকার, প্রজনন অধিকার, পরিবেশ সংরক্ষণ, আবাসন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। এদিকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যে গভর্নর পদে জয়ী হয়েছেন ডেমোক্রেট পার্টি অ্যাবিগেল স্প্যাংবার্গার। তিনি পেয়েছেন প্রায় ৫৭% ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী আর্ল শেয়ার্স পেয়েছেন ৪৩% ভোট। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।